উঠাইছে এটা উঠাই আমার জামাইয়ের হাজব্যান্ড প্রথম আমার মোবাইলে স্টোরি ছাড়ছে, ঠিক আছে, এটা উঠাইছে দেন আর কয়েকটা উঠাইছে, মানে আমি জামা কাপড় চেঞ্জ করতেছি এটা আমার বাসুরে উঠাইছে, উঠাই ফেসবুকে আমার জামাইয়ের ফেসবুকে ছেড়ে দিচ্ছে। বাথরুমে ছাড়া এমন কোনো জায়গায় নাই যে আমার না নিয়ে যায়, ঠিক আছে, সব জায়গায় বাজার হাট ঘাট, মানে আমার স্যার কিচ্ছু বোঝে না। কাকে? আমাকে। কে? আমার বাসুরে। আপনার ভাসুর আপনারই নিয়ে যাবেন কেন? আমার জালে শুধু রান্না করতে পারে, উনি আদার্স অন্য কিছু বোঝে না, ঠিক আছে। আমি একটু লেখাপড়া জানি দেখে বাজার হাট ইত্যাদি ডাক্তার এবারও সেম ঘটনা, এবারও 2 মাসের ছুটিতে আসছে, ঠিক আছে। আপনার জামাই আপনারই নিয়ে যাবে, আপনার ভাসুর আপনারই নিয়ে যাচ্ছে কেন? বাসুরের কাজের জন্য নিয়ে যাচ্ছে, বাসুরের সব কিছু বোঝে না, মানে লেখাপড়া জানে না, ডাক্তারের কাছে আমার নিয়ে যেতে হয়, আমার জালে কিছু জানে আর না, আপনি কেন ঠিক আছে। কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি, আমার যেটা বলবো ওইটাই তো আমার বাধ্যতামূলক করতে হইব। আর আমার আপনার হাজবেন্ড স্বামী? ঢাকা থাকে, আমার হাজবেন্ড ঢাকা থাকে, সপ্তাহে মাসে 15 দিনে বা 2 আর মাসে আপনি আসে। আপনার ইয়ের সাথে ঠিক, ভাসুরের সাথে ঘুরে বেড়াইতেছেন। হ্যাঁ, সব জায়গায় এমনও দিন যা আছে মানে 2বারও যাইতেছি। আপনার ভাসুর কি কখনো আপনাকে খারাপ আচরণ করছে, গায়ে হাত দিছে বা সেক্সুয়াল কোনো হ্যারাসমেন্ট করছে? দেশে আমার মাথার মধ্যে হাত দিত, গলার মধ্যে হাত দিত। তো একদিন যেমন আমি বলছি যে আপনি গলা মানে কোন জায়গায়? আমার এই জায়গার মধ্যে হাত দিত। হ্যাঁ। আর এমন আমাদের রুমটা এমন ছিল, ওনার বউ যদি দরজা লাগায় তো আমার রুমে দরজাটা বারান্দার মধ্যে লাগবে, এছাড়া দরজা লাগবে না। পরে মারছে আপনাকে? কে মারছে? আমার বাসুরে মারছে, দেন জামাই মারছে, দুজন মিলে আপনার হ্যাঁ। মারছে? যখন মারতেছে তখন আমার ছেলে শব্দ পায় উঠে গেছে। পরে ওর বাবারা কি করছে, আমার ছেলে থাপ্পাটা গলার মধ্যে চিপ দিছে। 9 বছরের ছেলে কিন্তু গলার মধ্যে ধরছে, আমার মারে মারতেছে ঘুমের মধ্যে। পরে আমি না বাবা দুষ্টমিনি করতেছে, মারে না। পরে কি করছে, পরে সকাল হয়েছে, পরে এক কথা 2 কথা ওর বাবার লগে তর্কাতর্কি লাগছে। পরে ওর বাবা আমার 2টা থাপ্পড় দিচ্ছে, দেন গলার মধ্যে চিপ দিছে। খাট দিয়ে আসলো, খাটের মধ্যে শোয়া মানে কোন এই মধ্যে টাইট করে ধরছে। আমার ছেলে মেয়ে, এটা রেকর্ডিং আছে, বয়স আছে, ছেলে মেয়ে কান্না করতেছে, বাবা ছাইরা দাও মরে যাবে গা। পরে আমি যেমন দম ছাড়তে না পাইরা পেটের মধ্যে, মানে পেটের সামনে যে লুঙ্গিটা না, 2টা লাথি লাগাই দিচ্ছি। আর ওনাদের কাছে সেম একই ঘটনা, আমি বাবা বিক্রি করি, দেহ ব্যবসা করি, মদ বিক্রি করি। আমার জামাই মাঝে মধ্যে ফোন করে বলে আমি মদের সাপ্লাই করি, আমার বাসা থেকে হাইস দিয়া নদাই আমার নিয়ে যায়, আমি ঢাকা বাবুবাজার থেকে প্রোপাগান্ডা ছড়াইতেছে আপনার। হ্যাঁ। বইয়ের ছবি যদি জামাই পাবলিক করে, এর চাইতে খারাপ আর কি হইতে পারে? তো এইটাই বোঝেন। আর বৈবাহিক জীবনে অবস্থায় থাকা অবস্থায় আগুন দিয়ে আপনারে পুড়াই দিল কেন? পুড়াই দিল মানে এইরকম ভাবে আপনার শরীরটা পুড়ে গেছে, তারপরে আপনারে বলতেছে নাটক করতেছি। আর আমার মানুষ আমার বকাবাজ্য করতেছে। ওই মোবাইলের মধ্যে আমার নাকের মাংসটা আছে না, এটা জ্বলসে গেছে, দেন এই সাইডের মাংস নাই, ঠিক আছে, এই সাইডের মাংসটা বরট করতে অনেক সময় লাগছে। তারপরে যে বুড়োর উপর আপনার মাংস একবার মানে খইসা পড়েই গেছে, পুরো মুখের চামড়া উঠে চলে গেছে আপনার। আপনার বাড়ি মুন্সিগঞ্জে? আমার বাসা মদনগঞ্জ।